গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:30টার মতো বাজে, আর আমি আজকে যখন ঘুম থেকে উঠে বিছানা ছেড়েছি তখন দেখলাম 5:19 মতো বাজে। আজকে আর পৃথিবাবুর ডাইপার পাল্টানোর দরকার হয়নি, তার কারণ রাত্রিবেলা 3:30টার সময় উঠে একবার পাল্টেছি, তো দেখলাম এখন পাল্টানোর দরকার নেই। আর আজকে না খুব ব্যস্ততা ছিল, তো এক লাফে বিছানা থেকে নেমে সোজা ছাদে চলে এসেছি, এদিক ওদিক আর তাকাইনি। তার কারণ ছাদে অনেকটা কাজ থাকে, আর মোটামুটি আমার আধা ঘন্টার উপরে টাইম লেগে যায় এই ছাদে এই গাছগুলোতে জল দেওয়া, ফুল তোলা, ঠাকুর ঘরের কাজ করা, তারপরে আবার কাকিমাকে ফুল দিয়ে আসা, অনেক অনেক কাজ থাকে, মানে আধা ঘন্টাতেও কুলোয় না। তাও তো আমি ফার্স্ট করার চেষ্টা করি সবটা, তারপরেও না মাঝে মাঝে হয়ে ওঠে না। আজকে আবার মা ডক্টরের কাছে যাবে, ডক্টরের কাছে ভুল বললাম, আজকে টেস্টে যাবে। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর মা ডক্টরের কাছে যায় চেক আপের জন্য। তো চেক আপের যখন যায় তখন অনেকগুলো করে আবার নেক্সট যে ভিজিট থাকে 3 মাস অন্তর, সেই ভিজিটের আগে কিছু টেস্ট করতে হয়, তো সেই টেস্টগুলো আজকে করতে যাবে। আর এই গাছটা দেখে, এই টগর ফুল গাছটাতে এত ফুল ফুটেছে না, ফুলগুলো দেখে মনে হচ্ছে যে একটা কোনো একটা খোপার মধ্যে এই টগর ফুলগুলো সেট করা। এত সুন্দর লাগছিল না ফুল গাছটা, মানে যতটা দেখতে এখন ভালো লাগছে, সকালবেলায় সামনাসামনি দেখতে না তার থেকে বেশি ভালো লাগছিল। আর স্মেলটাই আলাদা। এই সকালবেলা ছাদে গেলে এত সুন্দর ফুলের স্মেল পাওয়া যায় না, চারদিকটা ফুলের স্মেলে ম করতে থাকে। এই টগর ফুল গাছ, আবার ওদিকে বেল ফুল গাছ, আবার লেবু ফুলের গন্ধ, সত্যি অসাধারণ, সব মিলিয়ে একদম অসাধারণ হয় ব্যাপারগুলো। তো যাই হোক না কেন, সকাল প্রত্যেক দিনই সুন্দর থাকে। তো আজকে ভাবছিলাম হয়তো বা বৃষ্টি হবে, তার কারণে মেঘলা হয়ে এসছে। আর কালকে রাত্রিবেলা আমার যদিও বা 3 বেলায় জামা কাপড় ধুতে হয়, পৃথিবাবু যেহেতু ছোটো, ও প্রচুর জামা কাপড় নোংরা করে, তো সকালে একবার, আবার দুপুরে, আবার সেই রাত্রিবেলা ধুতে হয়। তো রাত্রিবেলা কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, ভাবছিলাম যে ছাদে নেড়ে দেবো, বেলকনিতে নেড়ে দেই ওগুলো এমনিতে, রাত্রিবেলারগুলো 3 বেলাতেই, সকালবেলাটা ছাড়া বাকি 2 বেলাতেই বেলকনিতে নেড়ে দেই। কিন্তু রাত্রিবেলা এত জামা কাপড় ধুয়েছিলাম, ভাবছিলাম যে ওগুলো ছাদে নাড়বো, কিন্তু না, আমি ছাদে নাড়ার সাহস পাচ্ছিলাম না, এত মেঘলা হয়েছিল, চারপাশটা দেখতেই তো পারছেন, অন্ধকার অন্ধকার হয়ে আছে, নাড়তে সাহস পাচ্ছিলাম না। তারপরে না মনে একটু জোর নিয়ে যে না, নেড়েই যাই, বৃষ্টি নামলে আবার তুলে নিয়ে যাব। তো যাই হোক না কেন, বৃষ্টি তো নামেইনি, বরঞ্চ একটু পরে খা করে রোদ উঠেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার আর একটা বড় কারণ থাকে এই রোদ। একটু পরেই রোদের ছাদটা ভরে যায়, আমাদের যেহেতু ঠাকুরঘরটা ছাদে, তো তারপরে না এই পুজো দেওয়া বা অন্য কোনো আদার্স কাজ, বা আমি যদি ভাবি যে না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠে, এই 7টার সময়ও যদি ঘুম থেকে ওঠার চিন্তা করি, তাও না এই গাছগুলোতে জল দেওয়া ভীষণ টাফ হয়ে যায়, তার কারণ ওই সময়টা রোদ উঠে যায়, আর এই গাছে জল দিতে গেলে মানে পুরো মাথা চক্কর মেরে ওঠে। আর এই যে এই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, যদিও বা ফুলগুলো একদম ফোটেনি, তো সে কারণে না কম কম মনে হচ্ছে, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। তো আমি তো এই পাশের বাড়ির কাকিমাকে 11টা কি 12টার মতো জবা ফুল দিয়েছি, আর টগর ফুল দিয়েছি প্রচুর, যদিও বা এই টাইমটাতে বেল ফুল তুলতে ভুলে গেছিলাম, পরে যদিও বা তুলেছি। আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি। পৃথ্বীবাবু না মাঝখানে একবার উঠে পড়েছিল, ওই নির্মল বন্ধু যখন আবর্জনা নিতে, নোংরা আবর্জনা নিতে এসেছিল, মা নিচে গেছিলো, ওই সময়টা উঠে গেছিলো, তো ওকে আবার কিছুক্ষণ সামলাতে যেয়ে আমার আবার এদিকে দেরি হয়ে গেছে। তো যাই হোক না কেন, এখন এই 8টার মতো বাজে, 8টা বাজতে হয়তো 5 কি 10 মিনিটের মতো বাকি আছে। আমি মাকে বলে এসেছি তুমি রেডি হয়ে নাও, মায়ের আবার ওই দিকটাতে যেতে হবে টেস্ট করতে। তো টেস্ট আবার 2 বেলা করতে হয়, সকালে একবার খালি পেটে, আবার একবার করতে হয় খাবার 2 ঘন্টা পরে। এটা সুগারের টেস্ট থাকে, অনেক রকম টেস্ট থাকে, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, আরও অনেক রকম টেস্ট থাকে। তো সেই টেস্টগুলো না প্রত্যেক 3 মাস অন্তর অন্তর করে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়। একদিক থেকে ভালো। আর এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট ছিল আজকে, আর রুটি আচা, আর এটা দুপুরবেলার। আর এই যে মাছটা না, পমফ্রেট মাছ, আজকেই আমাদের বাড়ি থেকে রেখেছে, মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আগের দিনের পমফ্রেট মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো, একটু বড় সাইজ ছিল, এটা একটু ছোট সাইজ।
আর আলু পটলের তরকারি আগের দিনের ছিল, আর ছিল ডাল সেদ্ধ। আর এই যে পৃথ্বীবাবু স্নান করে খেয়ে দিয়ে এই যে খেলছে। মা যতগুলো টেস্ট ছিল সকালে একবার দুপুরে একবার সবগুলো করে এসছে। তারপর এসে ওকে স্নান করিয়ে দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি স্নান টান করে, তারপরে ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে খাওয়া দাওয়ার পরে এখন এই যে খেলছে। এই চলবে যতক্ষণ না ওকে ধরে চেপে ওকে ঘুম পাড়ানো যাবে ততক্ষণ পর্যন্ত এই চলবে। আর দেখেছেন তো কি দুষ্টু হয়েছে, বিছানায় কিচ্ছু থাকে না, এইভাবে সব ফেলে দেবে। ওকে এই যে মা একটু বকা দিল, সে কারণে মার দিকে ছুটে গেল, মানে যে যখন বকে তো সেইভাবে। ওকে এমনিতে খুব একটা বকা হয় না, তার কারণ ও সবার খুব প্রিয়, মানে মায়ের হোক আমার হোক দুজনেরই খুব আদরের। তো ওকে আমরা সেরকমভাবে বকি না, হয় ওই একটু হয়তো হালকা করে একটু বকা দিল, এই কি করছি সেরকম। তো এই যে কীরকম করে ভান মেরে আছে যেন কিছুই করেনি সে। দেখেছেন তো কি দুষ্টু দুষ্টু হাসি। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে দেখেছেন তো কি দুষ্টু, কি পরিমাণে দুষ্টু, বাপরে বাপ।